নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। নতুন আরও একটা ব্লগ তোমাদেরকে দিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে। তো মাকে দিয়েই তোমাদের এই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। তো আমার মুখটা পুরো কালো আসছে, আমি জানি। তো এখান থেকে এসেছিলাম, কারণটা হচ্ছে যে এই যে আঁকার ফর্ম, আঁকা 26 তারিখ প্রজাতন্ত্র দিবসের দিন একটা আঁকা কম্পিটিশন রয়েছে, তো সেখানেই আসবো, তাই জন্য ফর্মটা তুললাম। আর আরও একটা মেন ব্যাপার তার জন্য এসেছি, সেটা হচ্ছে আমি আজকে একটা কেক বানাবো, অরিও কেক। তারও গাড়ি আসছে। তো যেটা বলছিলাম, আমি একটা অরিও কেক বানাবো আজকে, আর সে কারণের জন্য লাগবে হচ্ছে দুধ আর কী বলছিলাম যেন, ইনো ইনো। তো ওই কারণের জন্য আমি বেরিয়েছি, তার সাথে ফর্মটাও তুলে নিলাম। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো একটা দোকানে ঢুকে গেছি, আর এখানে এই দোকানটায় মানে সচরাচর তো দুধ পাওয়া যায় না, মানে আমাদের এলাকার মধ্যে। এখানে দেখো দুধও পেয়ে গেছি, আর এখানে ইনোও পেয়ে গেছি, তো দুটো জিনিস নিয়ে নিয়েছি। ঠান্ডা বলে ঠান্ডা, বাবা এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে না যে কি বলবো। ঠান্ডা পড়ে গেছে না, পড়েছে। এবছর কলকাতায় বিভৎস ঠান্ডা পড়েছে, কাঁপুনি দিচ্ছে। চলো, যতই কিছু পড়ে থাকি না কেন, তাও কাঁপুনি দেয়। তো অরিওকে করার জন্য আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এটা দেখে কেউ ভয় পেয়ে যাবে না এই জিনিসটা। এটা আসলে অরিও বিস্কুটটাকে গুঁড়ো করার জন্য, কারণ মিক্সি এখন আমি ইউজ করতে চাইছি না, তো সে কারণের জন্য এই জিনিসটাকে এনেছি। আর এটা দেখে কেউ ভয় পেয়ে না। আর এখানে অরিও বিস্কুট রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ইনো, আর এখানে রয়েছে ডেয়ারি মিল্ক। এটা ডেয়ারি মিল্কটা লাস্টে ফিনিশিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে, এটা আমি সরিয়ে রাখছি। বাট এই ইনগ্রিডিয়েন্টসগুলো এখন লাগবে। তো চলো আগে এটা গুঁড়ো করে নিই, তারপর দেখা হচ্ছে। আর এখানে দেখো আমাদের সন্ধ্যাবেলার টিফিন হিসেবে রয়েছে আজকে চিকেন পকোড়া। ঘরে চিকেন ছিল, তো শীতের দিনে এরকম চিকেন পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাইরে অনেক ধরনের নয়েজ আসতে পারে, তো তোমরা একটু ইগনোর করে যাও। তো আমি এখন অরিও বিস্কুটটাকে ঢেলে নেব। আসলে ঘরে অনেকগুলো অরিও বিস্কুট ছিল, এবার আমারও মানে অরিও কেক অনেকদিন ধরে বানানোর ইচ্ছে ছিল। আগে একবার বানিয়েছিলাম, বাট সেটার আমি কোনো রকম ভিডিও তুলিনি। এবার এটার ভিডিও ভাবলাম যে না, আগেরটা ভিডিও তুলিনি, এটার একটা ভিডিও তুলি, সেক্ষেত্রে আমারও ভালো লাগবে। পরে যদি কোনো সময় এই রেসিপিটা ভুলে যাই, তো আমি আমার নিজের ভিডিও দেখেই নিজেই আবার বানানোর চেষ্টা করবো। তো চলো আবার পরে আসছি। এখানে দেখো এই যে এরকম অরিও, মানে এরকম পরিমাণে অরিও বিস্কুটগুলো আমি এখানে ঢেলে নিয়েছি। এবার এই অরিও বিস্কুটগুলো থেকে এক একটা ক্রিম কিন্তু আলাদা করে নিতে হবে, ঠিক আছে। এই ছুরিটা দিয়ে, হাত দিয়েও কাটা যায়, বাট ছুরি দিয়ে কাটলে আসলে ভালো থাকে। এই দেখো পুরোটা উঠে আসবে তাহলে এরকমভাবে। এরকম প্রত্যেকটার করে নিতে হবে, কারণ এটা আমরা তো আলাদা করে কোনো ক্রিম বানাবো না, এইটাকেই ক্রিম হিসেবে বানাতে হবে, সে কারণের জন্য। তো চলো একবারে সব কটা করে নিই, তারপরে দেখাচ্ছি। এটা কিন্তু চকলেটই। দেখো আমার কিন্তু এখানেই সমস্ত অরিও বিস্কুটগুলো থেকে এই যে ক্রিমটাকে এইভাবে আলাদা করা হয়ে গেছে। ক্রিমটা দিয়ে মানে এই ক্রিমটাকেই আমি আবার পরে ক্রিম বানাবো, তো তার আগে এইটাকে গুঁড়ো করতে হবে। তো তাহলে আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করবো না, আমি এইটাকে দিয়ে গুঁড়ো করবো। তো তার আগে এখানে প্রথমে গুঁড়ো করলে হবে না, আমি ভুলে গেছিলাম। তো এখানে প্রথমে এগুলোকে কিন্তু এভাবে ছোটো ছোটো আকারে ভেঙে নিতে হবে। এইভাবে না ভাঙলে কিন্তু গুঁড়োটা ঠিক মতন হবে না। এইভাবে হাতে করে একবার প্রেস করলেই চারিদিকে কিন্তু গুঁড়ো হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটাকে এভাবে গুঁড়ো করে নিতে হবে। এই যে ঠিক এইরকম দেখো, এখানে কিন্তু এরকম পুরো মিহিভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে হালকা হালকা করে এই যে দুধটা দিয়ে কিন্তু ভালো করে হালকা হালকা করে এটাকে ফেটাতে হবে। দেখো এখানে কিন্তু 2 চামচ মতন চিনি ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। যদি কেউ মিষ্টি বেশি খেতে চাও, চিনি অ্যাড করতে পারো, না খেতে চাইলে কম চিনি অ্যাড করতে পারো, মানে চিনি অ্যাড নাও করতে পারো। এখানে কিন্তু কেক তৈরি করার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমাদেরকে একটা কথা বলতে এলাম। কথাটা হচ্ছে, তোমরা দেখলে যে আমি মাইক্রোওয়েভে ওই কেকটা বাটিটাকে বসিয়েছি। এবার কি হয়েছে, তোমরা কেউ এই ভুলটা করো না, ঠিক আছে। আগে পুরো ভিডিওটা দেখে তারপরে যদি কারোর ইচ্ছা কেকটা বানিও। ভুলটা করেছি হচ্ছে যে টিস্যু পেপার ওটা কিন্তু দেবে না, মানে মাইক্রোওয়েভে যদি কেক বেক করতে চাও টিস্যু পেপার কিন্তু দেবে না।
আমি কি করেছি ভুল করে, মানে এর আগে আমি টিস্যু পেপার দিই এর আগের বার যখন করেছি, এবার ওটা তো ভুলে গেছি পুরো। ভেবেছি টিস্যু পেপারটা দিতে হয়, দিয়ে দিই, কারণ মানে ওভেনে, গ্যাসের ওভেনে করার সময় টিস্যু পেপারটা লাগে, বাট মাইক্রোওয়েভে তো টিস্যু পেপার লাগে না। এবার আমি কোনো ভিডিও দেখিনি, শর্টসও মানে কোনো ভিডিও দেখিনি দেওয়ার আগে। এবারে ওই ভুলটা হয়ে গেছে, কী হয়েছে না, ওয়েভটা মানে স্টার্ট করেছি, হঠাৎ করে দেখছি জ্বলছে। আমি ভাবছি কী হলো রে বাবা, কারেন্টটা মানে শর্ট সার্কিট আর কি হচ্ছে। তারপরে বাবা বললো যে ওই এটা মানে কাগজটা, টিস্যু পেপারটা পুড়ে যাচ্ছে, আর সত্যি সত্যি পুড়েও যাচ্ছিলো। জাস্ট 15 সেকেন্ড দিয়ে দেখছিলাম যে কি হয় না হয়, কারণ আগে প্রথমে একটু দেখে নিতে হয়, তারপরে আর কি ফাইনালি দিই। তো দেখতে দেখে 15 সেকেন্ড, আর যদি ওটা 1 মিনিট দিতাম পুরো আমার মানে খাটনিটাই নষ্ট হয়ে যেত। তো তারপরে আমি ভয় পেয়ে গেছি, কি ওরকম করো না প্লিজ, হ্যাঁ টিস্যু পেপারটা একদম অ্যাভয়েড করো। আর তারপরে আমি গ্যাসের ওভেনে এখন দিলাম, কারণ টিস্যু পেপারটা ওখান থেকে খোলা যাবেই না, খোলা সম্ভব নয়, কারণ তাহলে পুরো মিক্সচারটাই জলে চলে যাবে। তো সে কারণের জন্য আমি আবার এখন গ্যাসের মধ্যে দিলাম। মাইক্রোওয়েভে করলে তাড়াতাড়ি হতে, কারণের জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করলাম, হয়ে গেল তাড়াতাড়ি। গ্যাসটা এবার পুড়বে অনেকক্ষণ ধরে, গ্যাসে তো অনেকটা বেশি টাইম লাগে। তো চলো হয়ে যাক, তারপর আবার দেখাবো কী অবস্থা। খুব ঠান্ডা লাগছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা। 10টার সময় আমার কেক কমপ্লিট হয়েছে। মানে গ্যাসে করার অনেক ঝামেলা, মানে আমার না ওই কারণের জন্য গ্যাসে কোনো রকম বেকিংয়ের জিনিস করতে একদম মানে কেক জিনিসটা তো আছেই, তার উপর আরও কোনো কিছু বেকিংয়ের ক্ষেত্রে আমার একদম পছন্দ নয় গ্যাস। মাইক্রোওয়েভই ভালো, কিন্তু হঠাৎ করে আজকে এমন একটা ভুল হয়ে গেল না যে কী বলবো। নাহলে এখন 20 মিনিটে এইটা তৈরি হয়ে যেত। লাগলো কত জানো, কতক্ষণ জানো? প্রায় ধরো 1 ঘন্টা, 1 ঘন্টার কাছাকাছি লেগেছে, ড্যাম শিওর। মানে টাইম তো দেখেছি, তো 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। তো এখন গরম রয়েছে, দাঁড়াও তোমাদেরকে পরিস্থিতি করে দেখাচ্ছি। এখনও জানি না, সাজানোর পর জানতে পারবো আর খাওয়ার পর জানতে পারবো কী হবে। তো আমার মুখটা কালো আসছে কিনা আমি জানি না। তো আমি ফাইনালি মানে এখানে সাজাতে পেরেছি, জানি ফার্স্ট টাইম বানালাম, খুব খারাপ দেখতে হয়েছে সেটাও জানি, কিন্তু তাও আমার নিজের কাছে খুব ভালো। এবার খেয়ে বুঝবো যে কেমন হয়েছে, অখাদ্য নাকি সুস্বাদু। তো দেখো সামনে থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কেকটা। এবার চলো কাটি, কেকটা কাটা যাক। বাবা আমি বুঝেই পাচ্ছি না, বন্ধ করো। তো চলো কেকটা কাটা যাক। সবাই হ্যাপি বার্থডে বলে দাও হ্যাঁ আমাকে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। বেরিয়ে গেছে এই যে। আরে বাবা এটা টলমলে করছে, এই যে দেখো। স্পঞ্জ হয়েছে কিনা জানি না, কে বলতে পারবো, এখনও গরম আছে। বন্ধ করো। এবার খাবার পালাই যে এই, আমি আগেই খাচ্ছি, তারপরে সবাইকে দিচ্ছি। আরও কে বলছে। সত্যি কথা বলতে আমার কিন্তু ভালো লাগছে। একটু একটু মানে কি বলতো, দলা দলা ভাব, মানে বেকিংটা আরেকটু হতো এরকম মনে হচ্ছে। বাট মানে পুরো বেক হয়েছে, বাট আরেকটু হতো, সেজন্য একটুখানি দলা দলা ভাব লাগছে। বাট ভালোই হয়েছে, এবার মাকে দিয়ে দেখি কী বলে। তো বন্ধুরা আশা রাখছি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটু অন্যরকম ভিডিও করলাম, আর অনেকগুলো নতুন কিছু জিনিসও শিখলাম ভিডিওটা থেকে। আর আমাদের রাত্রে ডিনারটাও বলে দিই, রাত্রে ডিনারে আছে হচ্ছে চিলি চিকেন আর রুটি। তো তোমাদের ওটা দেখেই শেষ করে দেবো ব্লগটা, তার আগে আমি বলে নিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সকলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর কী করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, আর সবাইকে জানি গুড নাইট। একসঙ্গে এখন বাজাচ্ছে 11:15। বাই বাই। সো রাত্রি এখন 11:15 প্রায় পার হয়ে গেছে। তো আমাদের রাত্রে ডিনার হিসেবে ছিল রুটি, আর এটাকে কী বলো তো আগের দিনে একবার কষা মাংস করা হয়েছিল, তো সেটা বেঁচে গিয়েছিলো, তো ওটা অল্প অল্প করে নেওয়া হয়েছিল, আর চিলি চিকেন। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। বাই বাই।